হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও নিয়ে। আজ ছিল আমাদের বাড়ি মন্দিরের দিন ধরা, আর তাই আমার মা ভোর ভোর ঘুম থেকে আমায় তুলে দিয়েছে, কারণ আজ বাড়িতে নাকি রোজকারের তুলনায় অনেক বেশি কাজ। সেই মতো আমিও ফ্রেশ হয়ে এসে দেখি মা ঠাম্মা ঠাকুরের প্রসাদের জন্য লুচি ভাজা শুরু করে দিয়েছিল, আর আমিও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজা দেখছিলাম। আর তখনই মা আমায় দেখতে পেয়ে অর্ডার দিল, যা তাড়াতাড়ি করে বাজার থেকে কিছু ফুলমালা নিয়ে আয়। কিন্তু এদিকে ফ্রেশ হওয়ার পরেও আমার ঘুম কাটছিল না, তবু মায়ের অর্ডার বলে কথা, মানতে তো হবেই। তো যেই কথা সেই কাজ, মায়ের কথা মতো টাকা, ব্যাগ আর সাথে আমার বাহন নিয়ে বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক ফুল বাজারের উদ্দেশ্যে। সকাল সকাল ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ফুল বাজারে। সকাল সকাল এত ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। ওই ফুল দোকান থেকে কিছু ফুল আর মালা নিলাম, আর সাথে একটা মশলা দোকান থেকে কিছু বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই তো আমি ফুল নিয়ে বাড়িয়ে চলে এসেছি। এরই মধ্যে এসে দেখি মায়ের সব লুচি ভাজা কমপ্লিট, আর সাথে আরো অনেক কিছু রান্না করে ফেলেছিল। তারপর মা আমায় বলল, যা এগুলো নিয়ে রুমের ভেতরে রেখে আয়। সাথে সাথে এগুলোর গন্ধে আমার খুব খিদেও পেয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু পুজো হয়নি তাই এগুলো খাওয়াও যাবে না এখন। ইনি হচ্ছে আমাদের পাড়ার মিনি, সবার বাড়িতে ঠিক ভালো খাবারের গন্ধ ফেলেই চলে আসে। আমাকে দেখে এরকম করছে যাতে ওকে আগে খেতে দিই। এখনো পুজোই হয়নি আর এনার আগে ভাগেই প্রসাদ চাই। এখন যেহেতু প্রসাদ দিতে পারবো না তাই ওকে মুড়ি দিলাম, কিন্তু ও মুড়ি খাবে না। ওই যে ভালো ভালো খাবারের গন্ধ পেয়েছে তাই ওর ওটাই চাই। তারপর তো না খেয়েই উনি চলে গেলেন। আর এই দিকে দেখি মায়ের প্রায় অর্ধেক কাজ শেষের পথে, আর আমাকে ঠাকুরের জন্য ক্ষীর বানানোর দায়িত্ব দিল। আমি তো এসব পারি না তেমন, তাই মা আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছিল। মায়ের কথা মতো আমি করছিলাম। শেষে ক্ষীরটা দেখতে ঠিক এরকমই হয়েছিল, আর এটা বানানো খুব সহজ লেগেছিল আমার কাছে। ওটা রেডি করে এসে দেখি মায়ের দিকে তাড়াহুড়ো করে ফল কাটছে, কারণ ঠাকুর মশাই চলে আসার সময় হয়ে গেছিল। পাশের পাড়াতেই পুজো করছিলেন উনি। আয়োজন করতে করতে আজ অনেকটা দেরি হয়ে গেছিল, আর বলতে বলতে ঠাকুরমশাই চলেও আসলেন। আর এসেই উনি পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, আর তারপর পুজোটাও উনি খুব মন দিয়ে করছিলেন, আর আমরা বসে বসে দেখছিলাম ওনার পুজো। ওইদিকে ঠাকুরমশাই পুজো করছিলেন, আর এই দিকে আমি আর সাথে মেনি আমার কোলে বসে পুজো দেখছিল, আর অপেক্ষা করছিলাম কখন পুজো শেষ হবে আর আমরা প্রসাদ পাবো। তো অপেক্ষার অবসান ঘটলো, পুজো ফাইনালি শেষ হলো। মা আর আমি প্রসাদ এনে ঘরের ভেতরে রাখছিলাম। এত প্রসাদ সামনে থেকে দেখে আমার খিদেটা আরো বেড়ে গেছিল। মা ঠাকুর মশাইয়ের জন্য প্রসাদ বেড়ে একটি থালায় সাজিয়ে ওনাকে দিতে গেল, আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমি কখন প্রসাদ। উনি ওদিকে খাচ্ছিলেন, আর এইদিকে আমিও আমার পছন্দ মতো প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে মেনিও এসে গিয়েছিল, তাই ওকে প্রসাদ দিয়ে দিলাম, কিন্তু ওকে পাতায় দিয়েছিলাম, কিন্তু ও পাতায় খেতে পছন্দ